তদারকির মধ্যে রাখতে হবে। এখানে আবার মাঝে মাঝে কিছু রাজনৈতিক হস্তক্ষেপ হয়, সেটা যাতে না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই দুস্থ মানুষের এই সামান্য সহযোগিতার মধ্যে যদি কোনো দুর্নীতি হয়, সেটা আমাদের সবচেয়ে দুঃখ, সবচেয়ে কষ্ট লাগে। এই জায়গাটা আমরা যেন সবাই সজাগ থাকি এবং এইটার ব্যাপারে যেন কোনো ধরনের অভিযোগ তৈরি না হয়। যখন বিতরণ শুরু হবে তখনই কিন্তু এই নানান ধরনের সোশ্যাল মিডিয়াগুলোতে লেখালেখি শুরু করবে। সে কারণে একটু সবাই সজাগ থাকেন। আর আপনাদের যেগুলো চাকরি সংক্রান্ত যে বিষয়গুলো দাবি দেবো, এগুলো আমরা পরবর্তীতে আরও একটু আলোচনা করব। আপনাদের প্রস্তাবগুলো আমাদেরকে দিবেন, সেই অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করব। আবারও আমরা একটা পরিবার, সব পরিবারের মতামতের ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে সেটা সবচেয়ে গ্রহণযোগ্য হবে, সেটা ইফেক্টিভ হবে সবচেয়ে বেশি। আমরা মাঝে মাঝে আলোচনা করব। আর যদি এই ধরনের বড় ধরনের মিটিং করা সম্ভব না হয়, প্রয়োজনও নেই, অনেক সময় ছোট ছোট আকারে আমরা প্রজেক্ট অনুযায়ী আমরা নিজেরা পিডি সহ এরা সব বসে আমরা সেটার অগ্রগতি এবং আলোচনাগুলো করব। তো সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। স্যার, আমরা এতক্ষণ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা শুনলাম। স্যারের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এই মন্ত্রণালয়কে পরিচালনা করার। তার আলোকেই স্যার অনেকগুলি বিষয় তুলে ধরেছেন, যে একটি দৃষ্টিনন্দন রাস্তার কথা, তারপরে স্যার যে আমরা যে রিলিফের সাথে সাথে যাদেরকে এই রিলিফ দিচ্ছি সেখানে ইনকাম জেনারেটিং বা লাইভলিহুডের ক্ষেত্রে আমরা কিছু করতে পারি কিনা, এবং স্যার আমাদের বর্তমান যে কার্যক্রমগুলি খাল খনন এবং বৃক্ষরোপণ, আমাদের সামনে যে টিআরের তালিকার বরাদ্দ দেওয়া আছে, এগুলি স্যার আমরা তালিকা চেয়েছি। আশা করবো এখানে আমাদের মাঠ পর্যায়ের সহকর্মীরা রয়েছেন, তারা এই বিষয়গুলির দিকে সরকারের যে অগ্রাধিকার, মাননীয় প্রধানমন্ত্রীর যে অগ্রাধিকার, সেগুলি আমরা লক্ষ্য রাখবো। বিজিএর বিতরণ এইটা ঈদের অনেক আগেই দেওয়া হয়েছে, যাতে ঈদের আগে অনেক সময় আমরা জানি ট্যাগ অফিসারদের উপস্থিত থাকে না, এরকম না হয় আমরা যেন যথাযথভাবে বিতরণ করি। এখানে আমাদের যে পরিচালক রয়েছেন ওই উইংয়ের, তারাও এটা মনিটর করবেন, তার উপপরিচালক আমরা সকলেই, যাতে একদম সুষ্ঠুভাবে এটা বিতরণ হয় এবং এটা জনগণের জন্য সেই জনগণের কাছে পৌঁছায়। তা আমি স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে স্যার এলাকা থেকে আসার পরই গতকাল মন্ত্রণালয়ে বসেছিলেন, আজকে এই অধিদপ্তরে এসছেন। স্যার, এই অধিদপ্তর আপনার অতি প্রিয়, সকলের অভিভাবক আপনি। আমরা চাই স্যার যে আপনার নেতৃত্বে আমরা যাতে জনগণের আরো কাছে পৌঁছাতে পারি। এখানে আমার সহকর্মীরা আপগ্রেডেশনের কথা বলেছেন স্যার, এটা জনপ্রশাসনে দেওয়ার পরে আমার মনে আছে তারা কয়েকটা কোয়ারি দিয়েছিল, সেগুলির উত্তর দেওয়া হয়েছে, নিশ্চয়ই মন্ত্রণালয় দেখবে। অর্গানোগ্রাম স্যার, বহুবার আমি জনপ্রশাসনে গিয়েছি, ওখানে এত মাত্রায় 1.5 বছরে লিঙ্ক প্রধান পরিবর্তন হয়েছে যে মানে আজকে রিচ করতাম যাকে 1 মাস পরে দেখতাম নতুন। আশা করি স্যার এখন এটা হবে না, আমরা এগুলি নিয়েও যাতে অগ্রসর হতে পারি স্যার। আমরা চাই আমরা নতুনভাবে যেন স্যার আপনার নেতৃত্বে যাত্রা করে জনকল্যাণের এই অধিদপ্তর, এই মন্ত্রণালয় তার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। স্যার, আবারও আপনাকে সচিব মহোদয়কে ধন্যবাদ জানিয়ে